একটি 1 টাকার কয়েন বানাতে সরকারের এর নিজের দামের থেকেও বেশি 1 টাকা 11 পয়সা খরচা হয়। আর অপরদিকে একটা 10 টাকার নোট তৈরি করতে যে প্রোডাকশন খরচা হয় তা হলো কেবলমাত্র 96 পয়সা। এখন তোমাদের মনে এই কোশ্চেনটি আসবে, তাহলে সরকার কয়েন না বানিয়ে শুধুমাত্র নোট বানায় না কেন? সম্পূর্ণ ভিডিওটি দেখো, অনেক কিছু জানতে পারবে। এই আরবিআই এর ডাটা অনুযায়ী তোমরা যদি এই নোট তৈরির প্রোডাকশন খরচা দেখো, এইখানে দেখতে পাবে এই 10 টাকা থেকে শুরু করে 2000 টাকার নোট ছাপাতে সরকারের একটা ন্যূনতম খরচা হয়। দেখো এই সম্পূর্ণ লিস্টটি এখানে দিয়ে দিয়েছি। আর এবার যদি আমরা এই মেটাল কয়েনের প্রোডাকশন খরচা দেখি, তাহলে তোমরা দেখবে এইগুলি তৈরি করতে নিজের দামের অর্ধেক পয়সা শুধুমাত্র এই তৈরি করতে বা প্রোডাকশন খরচা হিসাবে লেগে যায়। আর এই 1 টাকার কয়েনকে বানাতে তো এর নিজের দামের থেকেও বেশি খরচা হয়ে যায়। তো এখন কোশ্চেন হচ্ছে, এই রকম লস করে প্রোডাকশন খরচা বাড়িয়ে কয়েন তৈরি করার মানেটা কি? দেখো, এই যে মেটাল কয়েন হয়, এটা একবার প্রোডাকশন করতে খরচা বেশি হলেও এর লাইফ স্প্যান অনেক বেশি হয়। তোমরা তোমাদের ঘরে লক্ষ্য করলে দেখবে 150-200 বছর আগেকার 10-20 পয়সার কয়েন এখনও অক্ষত অবস্থায় আছে। আর যে টাকার ভ্যালু যত কম, তার ব্যবহারও তত বেশি হয়ে থাকে। এই সব দিক থেকে বিবেচনা করে সরকার প্রোডাকশন খরচা বেশি হওয়া সত্ত্বেও কয়েন তৈরি করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। ফর ওয়াচিং দিস ভিডিও।